আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 30 পৃষ্ঠার উপরের দিকে দেখো 3 নং যোগ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4 নাম্বার দেখব 30 পৃষ্ঠার। 4 নাম্বারে এখানেও লেখা আছে কি যোগ করি। তো যোগ আমরা 3 নাম্বারে যেভাবে করেছিলাম 4 নাম্বারে ঠিক একইভাবে যোগ করব, কিন্তু পার্থক্য হলো 3 নাম্বারে 2টা করে সংখ্যা ছিল আর এখানে 3টা বা 4টা, অর্থাৎ 2-এর অধিক সংখ্যা দেয়া আছে। তো এটা পাশাপাশি লেখা আছে এবং পাশাপাশি আমরা যোগ করব। এর আগে আমরা নিয়মটা জেনেছিলাম কিভাবে যোগ করতে হবে। তো দেখো 4-এর 1 নম্বরে আছে, আমরা এখন এটাকে আমরা পাশাপাশি যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে এখানে দেখো 4টা সংখ্যা আছে, এখানে 4টা, এখানে 4টা। তো আমরা কিভাবে যোগ করব? যোগ করব এইভাবে। যোগ কিন্তু আমরা শুরু করি হলো যে একক স্থান থেকে, এটার একক, এটার একক, এটার একক, তারপরে এটার দশক, এটার দশক, এটার দশক, এইভাবে। তো যাই হোক, তোমরা এটা লেখার পরে তোমরা এই পেন্সিল দিয়ে চিহ্নিত করতে পারো, পরে পেন্সিলের দাগটা মুছে দিতে পারো, না মুছলেও কোনো সমস্যা নাই, এভাবে করা যায়। তো আমরা যদি এইভাবে করি, দেখো 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে এইখানে হলো 7। এরপরে এখানে হলো 5 আর 1 6, 6 আর 3 9। এরপরে এখানে 2, এখানে 0 আর এখানে 5, তাহলে 5 আর 2 আবার 7। এখানে 1, এখানে 4, 4 আর 1 5 আর 5 আর 2 7, এই হলো 7। তাহলে 4-এর 1 নম্বরের উত্তর হলো 7797, অর্থাৎ 3টা যোগ করে আমরা এটা যোগফল পেলাম। এরপরে দেখো 2 নাম্বার, 2 নম্বরে আছে, এখানে দেখো 4টা সংখ্যা আছে, এখানে 4টা আছে, কিন্তু এখানে 3টা আছে, কোনো সমস্যা নাই। আমরা একক দশক শতক, একক দশক শতক, একক দশক শতক, এইভাবে আমরা এই যোগটা করব। অর্থাৎ এখানে 3টা আছে আর নাই, এটা কোনো সমস্যা না আর কি, কোনো অসুবিধা হবে না। আমরা একদিক থেকে যেভাবে ওই 1 নাম্বারটা করলাম ঠিক একইভাবে করলে মিলে যাবে। তো দেখো এখানে 4, 4 আর 7, 7 4 কত? 11, 11 আর 1 12। তোমরা জানো 12 আমরা লিখি না, 12-র 2 লিখি, অর্থাৎ যে সংখ্যাটা আমরা পাই তার ডান সাইডের সংখ্যাটা লিখি, এবং অর্থাৎ এককের ঘরেরটা লিখি, এবং পরে যে দশকের ঘরের সংখ্যাটা থাকে সেটা আমরা হাতে রাখি। অর্থাৎ আমরা পেয়েছিলাম 12, তাহলে 12-র 2 লিখলাম, হাতে থাকলো কত? এই 1 থাকলো, 1 থাকলো। এখন এরপরে আবার এখানে 1, এখানে 4, 4 আর 1 5, 5 আর 2 7, আর হাতের 1 কত ছিল? হাতে ছিল 1, তাহলে 7 আর 1 8। এরপরে এখানে 0, এখানে 0, এখানে 5, 5 আর 6 11, 11-র আবার 1, আবার হাতে থাকলে কত? 1, 1 আর 1 2, এখানে তো আর নাই, তাহলে 2 আর এই যে 7, 7 আর 2 9, অর্থাৎ 2 নম্বর যোগ করে আমরা পেলাম 9182। এরপরে 3 নম্বর দেখো, 3 নম্বরে আছে এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা। তাহলে দেখো এখানে 0 0 0, তাহলে কী হবে? 0। এরপরে 8 আর এই 2 10, 10 আর এই 0, তাহলে 10, 10-এর আবার 0, হাত থাকলে কত? 1, তাহলে 7, 7 9 আর 7 16, 16 আর 2 18, হাতে রেখে 19-এর 9, হাতে থাকলে কত? 1, এই 2, 2 আর 1 3,
5 3 8 হাতে রেখে 9। তাহলে 3 নম্বরের যোগফল আমরা পেলাম 9900। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখো, তাহলে 4 নম্বরে ঠিক কি আছে, এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, তাহলে এখানে কত 8 0 আর এখানে 1, তাহলে কত 9। এরপরে এখানে 4 আর 3 7, 7 আর এই 7 কত, 7 7 14 4 হাত থাকলে কত 1 0 5 আর একে 6 হাতে রেখে 7, এখানে 2 3 আর 2 5 5 আর 6 11। তাহলে 4 নম্বরের উত্তর পেলাম আমরা 11,749। এরপরে দেখো 5 নম্বরে আছে, এখানে দেখো 5টা সংখ্যা আছে, এখানেও 5টা সংখ্যা আছে, এখানেও 5টা সংখ্যা আছে, এগুলো কিন্তু 4টা করে ছিল। যত বেশি থাক কোনো অসুবিধা নাই, যদি আমরা নিয়ম অনুযায়ী করি তাহলে কিন্তু অনেক সহজ। আচ্ছা, তাহলে কিভাবে করব, এখানে হলো 1 এই 7 7 রেখে কত 8 8 আর 0 তাহলে কত 8 থাকলো। এরপরে 9 আর এই 0 আর এই 1 কত 10 10-এর 0 হাত থাকলে কত 1 4 আর 6 6 4 10 10 3 13 হাতে রেখে 14 4 হাত থাকলে কত আবার 1 এই 3 5 3 8 8 আর 2 10 হাতে রেখে 11-এর 1 হাত থাকলে কত 1 2 আর 1 3 3 আর 6 6 3 9 হাতে রেখে 10। তাহলে 5-এর উত্তর পেলাম আমরা 1,01,408। 6 নম্বরে কিন্তু এখানে আছে 5টা সংখ্যা, এখানে 4টা, এখানে 3টা, কোনো অসুবিধা নাই, নিয়ম অনুযায়ী আমরা করব। এখানে 1 এখানে 2 2 এর একে 3 3 আর এই 7 7 3 10-এর 0 হাত থাকলে কত 1 9 8 আর 9 17 17 একে 18 18 আর একে 19 হাতে রেখে 19 আর 9 হাত থাকলো আবার 1 8 আর 3 8 3 11 11 আর 2 13 13 হাতে রেখে 14 4 হাত থাকলে কত 1। এখানে কিন্তু আর নাই, তাহলে এই 5 আর এই 4 5 আর 4 9 হাতে রেখে 10-এর 0 হাত থাকলে কত 1। এখানেও শেষ, এখানেও শেষ, এখানে একটা আছে, তাহলে হাতের 1 আর এই যে 4 কত 5। তাহলে আমরা পেলাম 50,490, এই 6 নম্বরের উত্তর। এরপরে দেখো 7 নম্বর, এটা ছিল 3টা, এখানে কয়টা আছে 1 2 3 4টা, কোনো সমস্যা নেই, আমরা নিয়ম অনুযায়ী করলেই হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে হলো 1 আর এই 2 2 এর একে 3 3 আর 2 5 7 5 12 2 হাত থাকলো 1 7 আর একে 8 8 7 15 15 আর 0 হাতের একে 16 6 হাত থাকলো 1 0 7 আর একে 8 8 আর হাতের একে 9। এখানে হলো 1 2 2 আর একে 3, এখানে তো আর নাই তাই না, 3 আর এই 3 6, তাহলে 6,962। এরপরে দেখো 4 নম্বরের সর্বশেষ অঙ্ক হলো 8, এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0, তাহলে 0, এরপরে 0 0 0 0, এখানে 0, এরপরে 4 4 আর 3 7 7 আর 6 13 13 আর 9 13 আর 9 22-এর 2 হাত থাকলো 2, তাহলে এখানে 2 2 2 4 4 আর একে 5 5 আর 2 7, এই হলো 7,200। আমরা 8 নম্বরের যোগফল পেলাম 200। তোমরা প্রত্যেকটাতেই এইখানে এইভাবে উত্তর লিখতে পারো, এইভাবে উত্তর লিখতে পারো। আমি কোনোটাতে আগেরগুলো তো লিখে দেখাই নাই, এগুলো লিখে দিলাম, এইভাবে উত্তর লিখতে পারো। আবার এইভাবে করা কিন্তু কঠিন না, এভাবে করা সহজ। এরপরও যদি কারো সমস্যা হয় যে আমি এভাবে বুঝতে পারতেছি না, তাহলে তোমরা উপরে নিচে লিখবা,
তবে উপরে নিচে লেখার সময় একটা জিনিস খেয়াল করতে হবে। যেমন ধরো আমি 7 নাম্বারটা দেখাচ্ছি, উপরে নিচে লেখার সময় এই 3007, তারপরে এখানে আছে 172। আমি যদি এখন এই দিক থেকে 172 লিখি তাহলে কিন্তু মিলবে না। এখন যদি আমি এই দিক থেকে 172 লিখি তাহলে মিলবে না। 3 সংখ্যা আছে, এই দিককার 3 সংখ্যা লিখতে হবে, তাহলে 172। এখানে 4টা সংখ্যা আছে, তাহলে এখানে 4টা সংখ্যা দিতে হবে। এখানেও 4টা আছে, তাহলে 10। এখন এইভাবে তোমরা রাফ করে এটা যোগ করবে, রাফ করে তোমরা এখানে দিতে পারো, এভাবেও করা যায়। তবে যেভাবে দেখালাম তোমাদের বইয়ে কিন্তু 2টা নিয়মেই আছে, এই ধরনের অঙ্ক আছে, এই ধরনের অঙ্ক আছে। যদি পাশাপাশি লেখা থাকে তাহলে তোমাকে পাশাপাশি লিখেই করে দেখাতে হবে। এভাবে লেখা আছে, তুমি যদি উপরে নিচে লিখে করে দাও তাহলে টিচার তোমাকে নাম্বার নাও দিতে পারে। তো এই জন্য যেটা পাশাপাশি লেখা আছে পাশাপাশি করতে হবে। যদি পাশাপাশি করতে না পারো তাহলে অন্য জায়গায় রাফ করে উপরে নিচে লিখে করে তারপরে বসাই দেবে। যদি তুমি এটা সহজ মনে করো তাহলে এটা লিখে এখানে যে যোগফলটা পাবে ওইখানে লিখবে। যদি আমরা দেখি একই রকম পাচ্ছি নাকি, দেখো এই 2 2 4 5 7 5 12 2, হাত থাকলে কত 1, 7 এর 1 8, 8 7 15 15, আর হাতের 1 16 6, হাত থাকলো 1, 7 আর 1 8, হাতের 1 9, আর এখানে 3 আর 2 5, 5 আর 1 6, এই যে 6। দেখো এখানে 6962, এখানেও ঠিক 6962 কিন্তু পাওয়া গেছে। এখন এইভাবে রাফ করে, এই রাফটা কিন্তু দেখানোর দরকার নাই, এটা তুমি অন্য জায়গায় করে এই ফলটা তুমি এখানে বসাই দিবা এইভাবে লিখে। পাশাপাশি লেখা থাকলে তোমাকে পাশাপাশি করে দেখাইতে হবে, আর উপরে নিচে লেখা থাকলে উপরে নিচে করে দেখাইতে হবে। তো যাই হোক, আমি 4 নাম্বার যোগ করি, এই অংশের মোট 8টি অঙ্ক ছিল। আমি এই সবগুলো অঙ্কেরই সমাধান তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি এরপরেও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো। অনলাইন বা অফলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 3য় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 30 পৃষ্ঠার 4 নং যোগ করি এই অংশের 8টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 5 নাম্বার থেকে দেখব। এই অঙ্কগুলোর সমস্যা দেয়া আছে, এই সমস্যাটা বুঝে তোমাকে করতে হবে। এগুলোকে আগে তোমাকে পড়ে দেখতে হবে যে আসলে কি করতে বলা হচ্ছে। এখানে আমরা যেহেতু যোগ করতেছি, তো এই জন্য আমরা বুঝতে পারছি যে এগুলো সব যোগ করতে হবে, কিন্তু যখন কোনো অধ্যায় থাকবে না, অর্থাৎ পরীক্ষায় যখন আসবে তখন তো অধ্যায় উল্লেখ করে দেয়া থাকবে না, তাই না? কোন অঙ্কটা কি করতে হবে, কোনটা যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে, কোনটা গুণ করতে হবে, এটা তোমাকে বুঝে লিখতে হবে। তো এখানে প্রথম 5 নাম্বার কিন্তু এখানে কিভাবে করতে হবে এটার একটা সিস্টেম করে দেওয়া আছে। অর্থাৎ আমরা 6 নাম্বারে কিন্তু ওইভাবে করে দেয়া নাই, অর্থাৎ 5 নাম্বারটা কীভাবে করতে হবে এটা একটু দেখিয়ে দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি, লেখা আছে যে লুসাই তার দোকান থেকে প্রথম সপ্তাহে এত টাকা এবং দ্বিতীয় সপ্তাহে এত টাকা এবং তৃতীয় সপ্তাহে এত টাকা লাভ করেন। তিনি 3 সপ্তাহে মোট কত টাকা তিনি সপ্তাহে তার লাভের পরিমাণটা
কত, অর্থাৎ এখানে অঙ্কটা যেহেতু বলা হচ্ছে যে মোট যখন বলা হবে তখন সেটা যোগ হবে, এটা তোমরা একটু খেয়াল রাখবে। তো যাই হোক, এখানে কিন্তু অঙ্কটা কিভাবে করতে হবে এটি কিন্তু করে দেয়া আছে। তো তোমরা এভাবে লিখবে 5 নাম্বার দিয়ে, যে 5 নাম্বার লিখবে যে প্রথম সপ্তাহে কত আছে? 1680 টাকা। 1680 টাকা। দ্বিতীয় সপ্তাহে 890 টাকা। আচ্ছা, এটা যেহেতু দেওয়া নাই আমরা ওটার মতো করে লিখি 890 টাকা। এরপরে তৃতীয় সপ্তাহে 1000 টাকা, এটা লাভ করছে। তাহলে নিচে লিখতে হবে যে অতএব তিনি মোট লাভ করেছেন, অথবা মোট লাভের পরিমাণ। মোট লাভের পরিমাণ কি? যোগ করতে হবে। তাহলে আমরা এটাকে যোগ করব। যোগ করলে দেখো কি হয়, এটা যোগ করলে কি 0, 8 আর 9, 8 আর 9 কত? 17, 7 হাত থাকলো 1, 8 আর 6 কত? 14, হাতে রেখে 15, 5 হাতে থাকলো কত? 1, 1 আর 1 2, হাতে রেখে 3। তাহলে মোট লাভ করছে 3570 টাকা। এটা হলো এই 5 নং অঙ্কের উত্তর। এটা কিন্তু এইভাবে তোমাদের বইয়ে কিন্তু লিখে দেওয়া আছে, সুতরাং তোমরা শুধু এটা উঠিয়ে তারপরে যোগ করলেই হয়। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বার দেওয়া আছে লিমা 261 পৃষ্ঠা এবং 275 পৃষ্ঠা এবং 350 পৃষ্ঠার 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? তাহলে এর আগের যে অঙ্কটা বলেছিলাম যে কি করতে হবে, আমরা বুঝেছিলাম যে মোট বলা হচ্ছে, আর এখানে যেহেতু এক মাসে পড়েছে এবং বলা হচ্ছে যে ওই মাসে সে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে, তার মানে এটা কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে বই যেহেতু 3টা, তোমরা এভাবে লিখবা যে প্রথম বই, দ্বিতীয় বই, তৃতীয় বই। তাহলে প্রথম বই 261 পৃষ্ঠা, 261 পৃষ্ঠা। তারপরে দ্বিতীয় বই 275 পৃষ্ঠা, দ্বিতীয় বই 275 পৃষ্ঠা। তৃতীয় বই 350 পৃষ্ঠা, 350 পৃষ্ঠা। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেওয়া নাই, আমি যেহেতু ধারাবাহিকভাবে দেওয়া আছে এই জন্য আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখলাম। কেউ যদি সরাসরি এইভাবে করে দেয় তাও কিন্তু হবে, এটুকু না লিখলেও হয়ে যাবে। এরপরে এই 3টা বইয়ের মোট পৃষ্ঠায় আমরা যোগ করব, তাহলেই আমরা এটা পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখব যে লিমা, অতএব লিমা ওই মাসে মোট পড়েছে বা মোট বই পড়েছে কত? এই যোগ করবো, এটা যোগ করলে এখানে 6, তাহলে 5 আর 1 6, 6 7 6 13, 13 আর 5 18, 8 হাতে থাকলে কত? 1, 2 2 4, 4 3 7, হাতে রেখে 8। তাহলে লিমা ওই মাসে মোট বই পড়েছে হলো এত পৃষ্ঠা, অর্থাৎ সে গল্পের বই পড়ছে আর কি, গল্পের বই এত পৃষ্ঠা পড়েছে। এটাই হলো উত্তর। তোমরা যদি কেউ এইভাবে না লিখেও সরাসরি যদি এটুক করে দাও তাও কিন্তু অঙ্ক হয়ে যাবে। এটা ছিল
6 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 7 নাম্বার। 7 নম্বরে আছে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার এবং 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? তাহলে এখানে লিখবা যে 7 নাম্বার দিয়ে লিখবা যে রাজন দৌড়ায় কত মিটার? 800 মিটার। তারপরেরটা হলো 1000 মিটার, 1000 মিটার। এরপরে হলো 400 মিটার, 400 মিটার। তাহলে এখন এখানে লিখবা যে অতএব রাজন মোট দৌড়ায়। মোট দৌড়ায় কি যোগ করো, যোগ করলে এখানে 0, এখানে 0, 8 আর 4 12, 2 হাত থাকলে কত 1, 1 আর 1 কত 2। তাহলে 2200 মিটার রাজন দৌড়ায় বার্ষিক ক্রীড়ায় আর কি। এটা হলো এই 7 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে 30 পৃষ্ঠার এখানে 5 থেকে 7 এই 3টি অঙ্কের সমাধান তোমাদের করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 3য় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 30 পৃষ্ঠার 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব 8 নাম্বার থেকে। 8 নম্বরে দেখো লেখা আছে রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি এবং 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? মানে পুরো বাগানটা থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? 3টি আম গাছ থেকে। তাহলে যদি আমরা এটাকে যোগ করি তাহলেই এটা পেয়ে যাব। তা প্রথম থেকে কতটি? 645টি, 645টি। এরপরে দ্বিতীয় আম গাছ থেকে 729টি, 729টি। এরপরে তৃতীয় আম গাছ থেকে 890টি, তৃতীয় আম গাছ থেকে 890টি আম পাড়া হয়েছিল। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে ওই বাগান থেকে, তাই না? বলা হচ্ছে ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল। তাহলে আমরা লিখব যে ওই বাগান থেকে
মোট আম পাড়া হয়েছিল। মোট আম পাড়া হয়েছিল, ওই বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল। কি করতে হবে? যোগ করতে হবে। মোট মানে কি? যোগ। তাহলে 5 আর 9, 9 আর 5 14, 4 হাত থাকলো 1, 4 আর 2 6, 9 6 15, 16 6 হাত থাকলে কত? 1, 6 রেখে 7, 7 4 14, 14 আর 8 22। তাহলে এতটি, এটা হলো উত্তর, অর্থাৎ মোট আম পাড়া হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারে আছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 240টি জবা, 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? তাহলে এটাও কি করতে হবে? যোগ করতে হবে। তো তোমরা এভাবে লিখবে, যে গোলাপ ফুলের চারা কত? গোলাপ ফুলের চারা কত? 725টি। 725টি। জবা ফুলের চারা, জবা ফুলের চারা 840টি। 840 চারা 945টি। 945টি। এখন কি বলা হয়েছিল? যে ওই নার্সারিতে কতগুলো চারা আছে। তাহলে ওই নার্সারিতে মোট চারা আছে। মোট চারা আছে। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলেই পেয়ে যাবো আমরা। তাহলে 5 আর 5 10 0 হাত থাকলে কত? 1, 4 আর 4 8, আর 2 10, 11 1 হাত থাকলো আবার 1, 8 7 15, 15 আর 9 25, 15 আর 9 24, 24 হাতে রেখে 25। তাহলে ওই নার্সারিতে চারা গাছ আছে 2500। আচ্ছা, এরপরে দেখো 10 নাম্বার। 10 নাম্বারে আছে একটি গ্রামে 4536 জন নারী এবং 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? তাহলে কি করতে হবে? ওই যে বলছে কি, এইভাবে লিখবে 10 নম্বর দিয়ে, যে নারী বাস করেন কতজন? 4536 জন। 4536 জন। তারপর পুরুষ 4879 জন। 4879 জন। তাহলে কি করতে হবে? যোগ। যোগ করব। অতএব ওই গ্রামে মোট লোক
বাস করে, মোট লোক বাস করেন কত? 9 6 15 5 হাত থাকলে কত? 1 7 3 10 হাতে রেখে 11 1 হাত থাকলো 1 8 5 13 14 4 হাত থাকলে কত? 1 4 4 8 হাতে রেখে 9, মোট কত? 9415 জন। অর্থাৎ ওই গ্রামে মোট লোক সংখ্যা বা মোট লোক বাস করেন 9415 জন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে 30 পৃষ্ঠার 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 30 পৃষ্ঠায় 13 পর্যন্ত আছে। যেহেতু আমরা 10 পর্যন্ত করেছিলাম, আমরা আজকে 11 থেকে 13 পর্যন্ত করব। তো 11 নম্বরে আছে, দেখো, লিজন বই মেলায় প্রথম দিনে এত টাকা, দ্বিতীয় দিনে এত টাকা এবং তৃতীয় দিনে এত টাকা, চতুর্থ দিনে এত টাকার বই বিক্রি করেন। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে? এখানে যেহেতু বলা হচ্ছে যে মোট 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে, আমরা যদি যোগ করি তাহলে হয়ে যাবে। তো কিভাবে লিখবো আমরা? দেখো, লিখবে 11 নাম্বার দিয়ে যে লিজন। আচ্ছা, লিজন, তাহলে প্রথম দিনে আমরা লিখবো যে প্রথম দিনে দ্বিতীয় দিনে তৃতীয় দিনে চতুর্থ দিনে। প্রথম দিনে কত বিক্রি করেছে? 1250, 1250 টাকা, 1250 টাকা। দ্বিতীয় দিনে কত? 1460 টাকা, 1460 টাকা। তৃতীয় দিনে 1575 টাকা, 1575 টাকা। চতুর্থ বিক্রি করছে হলো 2000 টাকা, 2000 টাকা। এখন কি বলা হয়েছে যে সে বই মেলায় মোট কত টাকার বই বিক্রি করেছে। তাহলে আমরা লিখব যে অতএব 4 দিনে মোট বিক্রয় করেন। 4 দিনে মোট বিক্রয় করেন। মোট মানে কি? যোগ। তাহলে যোগ করলে এখানে কত? 5, 7 6 13, 13 আর 5 18, 8 হাত থাকলো 1, তাহলে 4 এর 2 6, 6 আর 5 11, হাতে রেখে 12 2 হাত থাকলো 1, 1 2 3, 3 এর 2 5, হাতে রেখে 6, তাহলে 6285 টাকার বই বিক্রি করছে। এত টাকা। তাহলে উত্তর হলো 6285 টাকা। অর্থাৎ লিজন বই মেলায় মোট বই বিক্রি করছে 6285 টাকা। এটি 11 নম্বর। আচ্ছা, এরপরে দেখো 12 নম্বর। 12 নম্বরে আছে, একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম,
এবং 12,720 বস্তা চাউল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? আচ্ছা, এটাও কি, যেহেতু বলছে মোট কত বস্তা, তাহলে এটাও কি যোগ। তাহলে আমরা লিখব যে চিনি আছে, প্রথমে লিখব কত নম্বর, এটা 12 নম্বর দিয়ে, 12 নম্বর দিয়ে আমরা লিখব যে চিনি আছে। তারপরে কি, গম আছে, চিনি, গম এবং চাল আছে। তাহলে চিনি আছে কত? 8,375 বস্তা, 8,375 বস্তা, 8,375 বস্তা। এরপর 11,860 বস্তা হলো গম, 860 বস্তা হলো গম। এরপরে চাউল 12,720 বস্তা, 12,720 বস্তা, এই আছে হলো চাউল। এখন এখানে লিখব যে অতএব ওই গোদামে মোট জিনিস আছে। মোট জিনিস আছে, কি করব, যোগ করব। মোট যোগ করলে তাহলে এখানে কত, 5, এখানে কত, 6 দিয়ে 8, 8 7 15, 5 হাত থাকলো 1, 4 8 4 12, 12 আর সাথে 19 9 হাত থাকলো 1, 8 আর 2 10, 10 আর 1 11, 12 2 হাত থাকলো 1, 1 আর 1 2 হাতে রেখে 3, মোট আছে 32,955 বস্তা। 12 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 13 নম্বর। 13 নম্বরে আছে, এখানে একটা অঙ্ক দেয়া আছে, ফাঁকা ঘর দেয়া আছে এবং এই বাক্য দিয়ে একটি গল্প তৈরি। তো এই গল্পটি তোমরা যে যার মতো করে তৈরি করতে পারো। আমি প্রথমে এটির সমাধানটি করে দেখাচ্ছি। 13 নম্বর 355 যোগ 180 যোগ 489, 489, এই ফাঁকা ঘর। আচ্ছা, এখন গল্প তৈরি তুমি যে কোনোভাবেই করতে পারো। এখন উপরে যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলোর মতো করেও কিন্তু করতে পারো। তুমি যদি বলো যে আমি এই মাসে প্রথম সপ্তাহে এত পৃষ্ঠা বই পড়েছি, দ্বিতীয় সপ্তাহে এত পৃষ্ঠা বই পড়েছি, তৃতীয় সপ্তাহে এত পৃষ্ঠা বই পড়েছি, তাও হবে। আবার যদি এখানে ফুলের গাছের দিয়ে একটি অঙ্ক ছিল, যদি বলো যে আমাদের বাগানে এতটি গোলাপ ফুল আছে, এতটি জবা ফুল আছে, এতটি বেলি ফুল আছে, তাও হবে। তো তোমরা তোমাদের মতো করে এটা একটা গল্প তৈরি করবে। আমি এখানে একটা তৈরি করে দেখাচ্ছি। যে মনে করো সাদিয়া দের বাগানে 355টি জবা, 180টি বেলি এবং 489টি ফুল আছে, গোলাপ ফুল। বলে যে তাদের
বাগানে মোট কতটি ফুল আছে? ফুল আছে। এটা একটা গল্প, এভাবে আমি তৈরি করে দিতে পারি, তোমরা অন্যভাবেও তৈরি করতে পারো। এখন এইটার সমাধানটা হলো এইভাবে, উত্তর অঙ্কটার এটার সমাধানটা, এটা যদি আমরা যোগ করি তাহলেই এখানে পেয়ে যাব। তো এইভাবে গল্প তোমরা এক একজন এক এক রকম করে তৈরি করতে পারো। সংখ্যাগুলো এইভাবে থাকবে, এভাবে এই সংখ্যাগুলো দিয়ে তৈরি করবে। আর এখন আমরা তাহলে এই সমাধানটা করে ফেলি, যোগ করে ফেলি কত। তাহলে এখানে 9 0 5, 9 এর 5 14, 4 হাত থাকলে কত 1। এখানে হলো 8 8 16, 16 আর 5 21, হাতে থেকে 22 এর 2, হাতে থাকলে কত 2। তাহলে 4 আর 1 5, 5 আর 3 8, হাতের 2 10। তাহলে মোট যদি এটা ফুল হয় তাহলে মোট 1024টি। তাহলে এটা যদি ফুল হয় তাহলে 1024টি ফুল আছে। তুমি যদি এটাকে অন্য কিছু দিয়ে তৈরি করো তাহলে ওইটার উত্তরটা ওই ধরনের হবে। মূলত ছিল যে এই বাক্যটা দিয়ে একটা গল্প তৈরি করো এবং ওই বাক্যটার সমাধান কিভাবে হবে এটাই দেখাইতে বলছিল। এটি ছিল 13 নং অঙ্কের তোমাদের মূল বইয়ের 30 পৃষ্ঠার যে যোগ অঙ্কগুলো ছিল, এই সবগুলো অঙ্কের তোমাদের আমি সমাধান করে দেখিয়েছি। নিশ্চয়ই তোমরা আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখেছো এবং আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 31 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 30 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সমাধান করিয়ে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 30 পৃষ্ঠা পর্যন্ত যোগ ছিল, আমরা যোগ শিখেছিলাম। 31 পৃষ্ঠায় এসে এখানে আছে বিয়োগ। তো বিয়োগ আমরা কিভাবে করব? উপরের দিকে দেখো একটা সমস্যা দেয়া আছে যে একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল, সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনলো। এখন নার্সারিতে কতটি চারা রইল? একের এক নম্বরে আছে 487 বিয়োগ 163। আচ্ছা, এখানে একটা ডট ডট চিহ্ন দেয়া আছে, তোমাদের বইয়ে ডট ডট চিহ্ন দেয়া আছে। ডট ডট চিহ্ন দিলাম না আমি। এখন দেখো, এই 7-এর চাইতে 3 ছোট, 8-এর চাইতে 6 ছোট, আর 4-এর চাইতে 1 ছোট। এই ধরনের অঙ্ক তোমরা দ্বিতীয় শ্রেণীতেও করে আসছো। যদিও বা 3টা সংখ্যা হয়তো ছিল না, 2টা ছিল, বা একটা সংখ্যা ছিল। তো যখন উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে তখন খুব সহজ বলতে তোমরা যেটা দ্বিতীয় শ্রেণীতে শিখে আসছো। তো সুতরাং এটা খুব সহজে আমরা করতে পারি। আমরা বলছিলাম কি, যে বিয়োগ অর্থ হলো বাদ দেওয়া। যদি আমরা বিয়োগ করি, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 4 থেকে 1 বিয়োগ করলে 3। আমরা দুইভাবে বলতে পারি, বিভিন্নজন বিভিন্নভাবে বলে। 7 থেকে 3 বিয়োগ করলে 4, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 4 থেকে 1 বিয়োগ করলে 3। অথবা এইভাবে বলা যায়, 3 আছে, কত হলে 7 হবে? তাহলে 3, 4, 5, 6, 7।
4 হলে, আবার 6 আছে কত হলে 8 হবে, 7 8 2 হলে, আবার 1 আছে কত হলে 4 হবে, তাহলে 2 3 4 3 হলে, এইভাবে কিন্তু করা যায়। তাহলে 1 নম্বরের উত্তর হলো এই 324, এটা হলো 1-এর উত্তর। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বারে দেখো 624 বিয়োগ 380, 624 বিয়োগ 380। আচ্ছা, এইখানে দেখো এটাও 4-এর থেকে 0 ছোট, 2-এর থেকে 8 কিন্তু বড়, 3-এর থেকে 6-এর থেকে 3 ছোট। এই জায়গায় দেখো, এই জায়গাটায় হলো 2 ছোট 8 বড়। এখন যখন উপরে বড় ছোট হবে, নিচে বড় হবে, তখন আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। দেখো এখানে 4 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কি 4। এখন এইখানে 8 আছে, এইখানে 8 আছে, 8 থেকে আমি 2 তো বাদ দিতে পারতেছি না, তখন কি করব, এই পাশের থেকে 1 নিব। তো এই পাশের থেকে যখন 1 নিব, এই পাশে থেকে 1 নিলে তাহলে মনে করো 6-এর থেকে 1 নিলাম, আর এই যে 2, তাহলে পাশাপাশি এটা কি হলো 12। তো পাশাপাশি যখন 12 হলো, তখন 12 থেকে আমি 8 বিয়োগ করব। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে আবার 4। কিন্তু এখান থেকে যেহেতু আমি 1 নিয়ে এটাকে 12 ধরেছিলাম, এখান থেকে 6-এর থেকে 1 নিয়ে আমি 12 ধরেছিলাম, সুতরাং 6 থেকে কি হলো 1 কমে গেল, তাহলে এখানে কত আছে 5। তাহলে এখন 5 থেকে 3 বাদ দিলে 2। এই এখন এইটাকে আবার দুইভাবে করা হয়, দুইভাবে করি আমরা। দুইভাবে কীরকম, একটা তো আমরা এই পাশের থেকে এখান থেকে 1 নিলাম, অর্থাৎ 6-এর কাছ থেকে 1 নিয়ে নিলাম, 5 থাকলো, আর 6-এর থেকে যে 1 নিলাম আর এই যে 2 পাশাপাশি কি হলো 12 হলো। এখন যখন আমরা এখান থেকে নিব, তখন আমরা যে নিলাম, কারো কাছ থেকে কোনো কিছু নিলে কি হয়, ধার করা বলে, ধার করে নিলাম, সেটা পরিশোধ করতে হবে না। এই কাছেরটার থেকে নিলে এটা পরিশোধ করতে হবে না। আর যদি এই নিচের থেকে নিই, দূরের থেকে নিই, 3 নেই, তাহলে 3 থেকে নিই, তাহলে এবারে ধারটা পরিশোধ করতে হবে। যেমন আমরা যদি 3 থেকে 1 নিই, তাহলে 3 থেকে 1 নিলে, 3 থেকে যখন 1 নিব, তখন আমরা 3 থেকে 1 নিয়ে যখন 12 ধরবো, তখন এই 3কে আবার ফেরত দিতে হবে। মানে কি, এখানে 3 তখন কি হবে 4 হয়ে যাবে। তাহলে দুইভাবেই করা যায়। দেখো, যদি আমি এখান থেকে নিই, সেটা দেখালাম এইভাবে হয়। যদি আমি এখান থেকে নিই, তখন এখান থেকে 1 নিয়ে আমি 12 ধরছিলাম, 12 থেকে 8 বিয়োগ করলে 4, এখানে তখন হয়ে গেল কত 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, অথবা 4 আছে কত হলে 6 হবে 2, এভাবে করা যায়। অর্থাৎ আরও যদি সহজ করে আমি বলতে চাই তোমাদের, যে যদি আমরা এখান থেকে ধার নেই বা এখান থেকে নেই, তাহলে আমাদের পরিশোধ করতে হবে না। মনে করো কাছে এবং দূরে, যেমন ধরো তুমি কাছের কোনো নিকটাত্মীয়র কাছ থেকে নিলে তো ধার অনেক সার নেওয়া হয় না। যেমন ধরো আমি বাবার কাছে নিলাম, সেই বাবাকে পরিশোধ করতে হবে। কিন্তু আমার চাচা ভাই, খালা ভাই, কারো কাছ থেকে টাকা নিলে কি করতে হবে, ধারটা পরিশোধ করতে হবে। সেরকমই যে এইখানে কাছেরটা থেকে নিলে, মানে এই পাশাপাশি থেকে নিলে ধারটা পরিশোধ করতে হবে না। এখান থেকে নিলাম, 5 কমে গেল। এখান থেকে যদি দূরের থেকে নিব, এখান থেকে নিব, তখন এখানে ধারটা পরিশোধ করতে হবে। পরিশোধ করলে এটা তখন 4 হয়ে যাবে। তো দুইভাবেই করা যায়। আমরা এই কাছের থেকেই করব, এখান থেকেও করা যায়। আমি দুইভাবেই তোমাদের দেখালাম। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা দেখি আমরা। চলো, 3 নাম্বারটায় আছে 435 বিয়োগ 98, 435 বিয়োগ 98। আচ্ছা, এখানে দেখো এই 5 আর এটা 8, তাহলে 5 ছোট, এই 3 থেকে আমরা 1 নিয়ে নিলাম, তাহলে কত হলো 15। 15 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 7। এখানে কত হলো 2, আবার 9-এর চাইতে 2 ছোট, তাহলে এই 4 থেকে আমরা আবার 1 নিয়ে নিলাম, তাহলে এটা আবার কি হলো 12। 12 থেকে 9 বিয়োগ করলে 3। এইখানে 1 যেহেতু নিয়ে নিয়েছিলাম, তাহলে কমে গেছে, তাহলে কত হলো 4। 4 থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে কত হয়েছে 3, তাহলে এই 3, 337। এটা
3 নং অঙ্কের উত্তর। এরপরে 4 নাম্বার দেখব আমরা। 4 নাম্বারে দেখো 769 বিয়োগ 49, 769 বিয়োগ 49। এখন আমরা কিন্তু উপরে নিচে 3টা করলাম, এটা পাশাপাশি আছে, পাশাপাশিও কিন্তু আমাদের শিখতে হবে। আর যদি তুমি পাশাপাশি না করতে পারো বা তোমার কাছে যদি মনে হয় যে পাশাপাশি করতে একটু কষ্ট হচ্ছে, তাহলে তুমি এটাকে উপরে লিখবা, এটা নিচে লিখবা, তাহলে উপরে নিচে লিখে করে এখানে বসাই দেবা। কিন্তু যেগুলো পাশাপাশি লেখা আছে তোমাকে কিন্তু পাশাপাশি শিখতে হবে। এবং যদি তোমার কাছে এটা সহজ মনে হয় তাহলে এটা করে তুমি এইভাবে লিখে কিন্তু এখানে পাশাপাশি লিখে দিতে হবে। আবার যদি তুমি এইভাবে লেখা আছে উপরে নিচে লিখে করলে তাহলে কিন্তু হবে না, কারণ যেটা যেভাবে লেখা আছে সেভাবেই করতে হবে। আরেকটা হলো তোমার 2টা নিয়মই শিখতে হবে, এভাবে আছে এভাবে আছে, দুইভাবেই তোমাকে শিখতে হবে। এভাবে থাকলে যে তুমি করতে পারবে না এরকম না, শিখতে হবে দুইটাই। তো এখানে আমরা কিভাবে করব, এই দেখো 9, এটা 9, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে 0। আচ্ছা, এই 4 আর এখানে 6, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর এখানে তো আর নাই, 0 আছে। 3টে সংখ্যা যদি আমরা কল্পনা করি তাহলে সংখ্যা 0 আছে, তাহলে এখানে 7 ছিল, এই 7টা এখানে বসে, অর্থাৎ এখান থেকে উত্তরটা পেলাম আমরা 4 নম্বরের 720। এরপরে 5 নাম্বারটা দেখি আমরা। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা আছে হলো 541 বিয়োগ 216, 541 বিয়োগ 216, 216। আচ্ছা, একইভাবে আমরা করব। দেখো এখানে 6, এখানে 1। এখন দেখো এখানে 6, এখানে 1, তাহলে এই 1 তো ছোট, এ 6 তো বড়, তাহলে এই যে 4-এর কাছ থেকে আমরা 1 নিয়ে নেব। তাহলে 4-এর কাছ থেকে 1 নিলে পাশাপাশি 1 কি হলো, এখানে একটা 1, এখানে একটা, কত 11। 11 থেকে 6 বাদ দিলে 5। আবার এখানে 1 কমে গেল, তাহলে এখানে 3 হলো, তাহলে এই 3 থেকে 1 বিয়োগ করলে 2। আবার এখানে 2 আছে আর এখানে 5, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, এই হলো 325। এটা হলো 5 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 6 নাম্বারটা। 6 নাম্বারটায় আছে 742 বিয়োগ 209, 742 বিয়োগ 209। আচ্ছা, তাহলে এইখানে 2 আছে আর এখানে 9 আছে, 9 বড় 2 ছোট, এখান থেকে আমরা 1 নিব। এখান থেকে 1 নিয়ে কত হলো 12, 12 থেকে 9 বিয়োগ করলে 3, তাহলে এইখানে 3 হয়ে গেল, 4 ছিল 3 হয়ে গেল, তাহলে এই 3 থেকে 0 বিয়োগ করলে আবার 3। আর এখানে 2 আছে আর এখানে 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5, এই হলো 533। এটা হলো 6 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি 31 পৃষ্ঠার যে নিচের দিকে 1 নং বিয়োগ করি এই অংশের, এখানে মোট 11টি অঙ্ক আছে। এই 11টি অঙ্কের আমরা 6 পর্যন্ত করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 3য় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 31 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 31 পৃষ্ঠার নিচের দিকে দেখো 1 নং বিয়োগ করি এই অংশের 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো।
আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 31 পৃষ্ঠার 7 থেকে শুরু করব। আমরা 6 পর্যন্ত করেছিলাম। তো 7 নম্বরে দেখো, মানে 1-এর 7 নাম্বার, 1-এর 7 নাম্বার, 7 নম্বরে আছে 252 বিয়োগ 72, 252 বিয়োগ 72। আচ্ছা, তাহলে আমরা নিয়মগুলো আগে আলাপ করেছিলাম আগের যে ভিডিওতে, সেই নিয়মে আমরা একই নিয়মে করব। তো এখানে দেখো 2 আর এখানে 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0। এখন এইখানে 5 আছে আর এখানে 7 আছে, তাহলে 7-এর চাইতে 5 ছোট, 7 কিন্তু বড়। তাহলে এই পাশের 2 থেকে আমরা 1 নিয়ে নিব। তাহলে 1 নিলে এখানে কত হবে? 15। 15 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 8। আর এখানে কি ছিল? 2। 2 থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছি তাহলে আর কত আছে? 1। তাহলে এখানে হলো 1। এই 180 হলো এই 7 নং অঙ্কের উত্তর। এরপরে 8 নাম্বার দেখো, 8 নাম্বারে আছে 331 বিয়োগ 146, 331 বিয়োগ 146। আচ্ছা, এখানে দেখো এটা ছোট এটা বড়, তাহলে এখান থেকে 1 নিব। তাহলে 1 নিলে এটা 11 হয়ে গেল আর এটা 6, তাহলে 6 থেকে 11 থেকে 6 বিয়োগ করলে 5। এখানে কত হলো? 2। তাহলে এখানে আবার 4 আছে, এখানে 2 আছে, তাহলে এটার চাইতে এটা বড়, তাহলে আবার এখান থেকে আমরা 1 নিব। তাহলে কত হলো? 12। 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8 আর 4 12। আচ্ছা, এরপরে এখান থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছি তাহলে এখানে 2 থেকে এই 1 বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 185। এটা হলো 8 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 9 নাম্বার, 9 নাম্বারে আছে 850 বিয়োগ 787, 850 বিয়োগ 787। আচ্ছা, এখানে আছে 7 আর এখানে 0, তাহলে এই 5 থেকে 1 নিয়ে আমরা এটাকে 10 ধরবো। 10 থেকে 7 বিয়োগ করলে 3। আর এখানে যেহেতু 8 আছে আর এখানে আমরা 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা 4 হয়ে গেছে। তাহলে এটা কি? আবার এটার চাইতে এটা ছোট, তখন এখান থেকে আবার আমরা 1 নেব। তাহলে কত হলো? 14। তাহলে 8 আছে, কত হলো? 14 হবে। 8 6 14, বা 14 থেকে 8 বিয়োগ করলে 6। আর এখানে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম এই 7, আর এখানে 1 নিয়ে নেওয়ার কারণে এটা হয়ে গেছিলো 7। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে 0। সুতরাং এটার উত্তর হলো 63। এরপরে 10 নাম্বার দেখো, 10 নাম্বারে আছে 403 বিয়োগ 179, 403 বিয়োগ 179। আচ্ছা, এখানে 9 বড় আর 3 কত? ছোট। তাহলে 3 যেহেতু ছোট, তাহলে আমরা এখান থেকে 1 নিয়ে আমরা এখানে এটাকে 13 ধরবো। 13 ধরলে এখান থেকে এটাকে যদি 13 ধরি তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে 4। আর এখানে মূলত এটা পাশাপাশি ধরলে 10 ধরতাম, কিন্তু এটা এখন কি হয়ে গেছে? 9। তাহলে এই 9 থেকে 7 বিয়োগ করলে 2। আবার এখান থেকে যেহেতু 1 নিয়েছিলাম তাহলে 1 কমে গেছে, তাহলে এখানে কত? 3। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 224। এটি হলো 10 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে 11 নম্বরে আছে দেখো,
11 নম্বরে আছে 500 বিয়োগ 66, 500 বিয়োগ 66। এখন এইখানে এটাকে আমরা 10 ধরবো। 10 ধরলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে এসে কত হলো, এটা হয়ে গেল কত 9, 9 থেকে আবার 6 বিয়োগ করলে 3, এখানে এসে 1 কমে গেছে, তাহলে 5 থেকে 1 কমে গেলে কত 4, তাহলে 434 হলো 11 নং অঙ্কের উত্তর। আমি যে এই যে দাগগুলো দিচ্ছি, এই দাগগুলো তোমরা পেন্সিল দিয়ে দিতে পারো, দিয়ে পরে মুছে দিতে পারো, আর যদি দাগ থাকেও তাও কোনো সমস্যা নেই, তবে পেন্সিল দিয়ে দিবে তারপরে মুছে দিবে। এটা হলো 11 নং অঙ্কের। এখন তোমরা অনেকেই আছো যে এই পাশাপাশি বিয়োগটা তোমরা করতে ভয় পাও, বা পাশাপাশি বিয়োগটা করতে তোমাদের একটু সমস্যা হয়। যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে তোমরা উপরে নিচে লিখেও কিন্তু এটা করতে পারো, কিন্তু এইভাবেই লিখতে হবে। এভাবে লেখার পরে তোমরা অন্য জায়গায় রাফ করে, উপরে নিচে লিখে রাফ করে তারপরে তোমরা এখানে বসিয়ে দেবে, এভাবেও করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 31 পৃষ্ঠায় যে 1 নং বিয়োগ করি, এই অংশের মোট 11টি অঙ্ক ছিল। আমি পূর্বের ভিডিওতে এই পুরো পৃষ্ঠায় আমরা যে লেখাগুলো ছিল, বিস্তারিত যে বিশ্লেষণ ছিল, আমরা বুঝেছিলাম, এবং এই আজকের যে 5টি অঙ্ক করলাম আমি, এই 5টি অঙ্কর মাধ্যমে আমরা 31 পৃষ্ঠার যে পুরো পৃষ্ঠাটার যে সমস্যা এবং সমাধান ছিল, আমরা এগুলো বোঝানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা অনলাইনে বা অফলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 33 পৃষ্ঠার উপরের দিকে দেখো 2 নং বিয়োগ করি, এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 31 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 33 পৃষ্ঠা করার পূর্বে তোমরা 32 পৃষ্ঠা একটু খেয়াল করো। 32 পৃষ্ঠা এখানে 2টা সমস্যা দেয়া আছে এবং এই সমস্যা 2টার কিন্তু সমাধান করে দেয়া আছে। এখানে প্রথমে উপরের দিকে দেখো 8764 থেকে 3412 বিয়োগ করে এখানে দেখানো আছে, এবং কিভাবে বিয়োগ করেছে সেটাও কিন্তু দেখানো আছে। এবং আমরা যেটা এর পূর্বেও আলোচনা করেছিলাম, উপরেরটাকে বলা হচ্ছে যে বিয়োজন, মধ্যকারটা হলো বিয়োজ্য, আর নিচেরটা হলো বিয়োগফল। অর্থাৎ আমরা যদি একটু দেখি 8764 8764 বিয়োগ 3412, 3412, আর বিয়োগ করে যেটা আমরা পেয়েছি, 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5। আচ্ছা, এইটা হলো বিয়োজন, আর এটা হলো বিয়োগ ফল। অর্থাৎ এটা বিয়োজন, বিয়োজ্য মানে হলো বিয়োগ করার যোগ্য, অর্থাৎ এটা থেকে এটা বিয়োজন থেকে এটা বিয়োগ করা যায়। বিয়োজ্য মানে
বিয়োগ করার যোগ্য যেটা ওটাই বিয়োজ্য, তাহলে এইখান থেকে এটা বিয়োগ করা যায়। আর এইটা থেকে এটা বিয়োজন থেকে বিয়োজ্য করলে, বিয়োজন থেকে এটা বিয়োগ করে যে ফলটা পাবো আমরা সেটা হলো বিয়োগ ফল। তো যাই হোক, এখানে তোমাদের দুইটা অঙ্ক দেয়া আছে, সমস্যা দেয়া আছে এবং সমাধানও করে দেয়া আছে। আমি আর এই সমাধানগুলো তোমাদের করে দেখাচ্ছি না, তোমরা এগুলো দেখলেই পারবে। যেমন নিচে আরেকটা সমস্যা ছিল যে রেজার কাছে এত টাকা আছে, হেয়ার কাছে এত টাকা আছে, হেয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে। অর্থাৎ এই সমস্যাটা সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেই বড় সংখ্যাটাকে তোমরা ছোট সংখ্যা দিয়ে বিয়োগ করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ এটা বিয়োগের একটা অঙ্ক। তার উপরে এই পৃষ্ঠার 32 পৃষ্ঠার মাঝামাঝিতে লেখা আছে, দেখো, যেই সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা বিয়োজন। যেই সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা বিয়োজন এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা হলো বিয়োজ্য। আর বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটা হলো বিয়োগফল। এখানে 3টা প্রশ্ন আছে এবং এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো আসবে। তো আমরা যখন সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী প্রশ্ন, যোগ্যতা ভিত্তিক, সৃজনশীল যেগুলো আলোচনা করব তখন ওগুলো যাব। এখন আমরা জাস্ট মূল বইয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করছি। এখন একটা প্রশ্ন হলো যে বিয়োজন কাকে বলে। দেখো এখানে উত্তর লেখা আছে, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা হলো বিয়োজন, আর যে সংখ্যাটি বিয়োগ করা হয়, এই যে সংখ্যাটা বিয়োগ করা হয় সেটা হলো বিয়োজ্য। তাহলে প্রশ্ন হলো বিয়োজন কাকে বলে, বিয়োজ্য কাকে বলে, আর বিয়োগ কাকে বলে, বিয়োগফল কাকে বলে। 3টাই হতে পারে, 3টাই তোমরা লিখতে পারবে। যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেই সংখ্যাটি হলো বিয়োজন, আর যে সংখ্যাটি বিয়োগ করা হয় সেটা হলো বিয়োজ্য। আর বিয়োগ করে যে ফল পাওয়া যায়, বিয়োজন থেকে বিয়োজ্য করে বা বিয়োগ করে যে ফল পাওয়া যায় সেটা হলো বিয়োগফল। এইভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আমরা এই পৃষ্ঠা 32 পৃষ্ঠার এটুকুই ছিল আলোচনা, তোমরা দেখলে এগুলো পারবে। ওইটার সমাধান আমি আর করে দেখালাম না, যেহেতু করা আছে। এরপরে 33 পৃষ্ঠায় চলে আসি আমরা। 33 পৃষ্ঠায় দেখো, উপরের দিকে 2 নং বিয়োগ করি। এখানেও মোট 9টি অঙ্ক আছে। আমরা আগে যে 31 পৃষ্ঠায় যেগুলো আমরা করেছিলাম সেগুলোতে দুইটা বা 3টা করে সংখ্যা ছিল। এখানে 4টা করে সংখ্যা আছে, 4টা এবং 3টা আছে। তো যাই হোক, 33 পৃষ্ঠার এই 2 নাম্বার, 2-এর 1 নাম্বারে দেখো, 2-এর 1 নাম্বারে আছে 2574, 2574 বিয়োগ 1523, 1523, 2-এর 1 নাম্বার এটা। এখন বিয়োগ করলে উপরে 4 নিচে 3, উপরে 7 নিচে 2, উপরে 5 নিচে 5, উপরে 2 নিচে 1। উপরেরগুলো সব বড়, নিচে সবগুলো ছোট, সুতরাং এটা খুব সহজেই করা যাবে। দেখো, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এটা 1 নং অঙ্কের উত্তর। আচ্ছা, 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 8234, 8234, 8234 নিচে আছে হলো 3618, 3618। আচ্ছা, এখানে এটা ছোট এটা বড়, তাহলে কি করব? নিয়মটা কি? পাশের থেকে আমরা 1 সরিয়ে নেব বা ধার নেব। যেমন এখান থেকে যদি 1 নিয়ে নিই তাহলে এটা কত হলো? 14 হলো। তাহলে 8 আছে, কত হলে 14 হবে? বা 14 থেকে 8 বিয়োগ করলে 6। এখানে যেহেতু 2 হয়ে গেল, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এখানে আবার 6-এর চাইতে 2 ছোট, তাহলে এখান থেকে আমরা 1 নিব। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6। আর এখানে 7 হয়ে গেল, 7 থেকে 3 বিয়োগ করলে 4। তাহলে 2 নং অঙ্কের উত্তর হলো 4616। এটি হলো 2 নং অঙ্কের উত্তর। এরপরে 3 নম্বরে আছে 1482, 1482 বিয়োগ 947, 947।
47। আচ্ছা, তাহলে এটা ছোট, এখান থেকে আমরা 1 নিয়ে 12 ধরবো। 12 থেকে 7 বিয়োগ করলে 5, এখানে 7 হয়ে গেল। 7 থেকে 4 বিয়োগ করলে 3। আচ্ছা, এরপরে এটা 4, এটা 9, তাহলে এটার চাইতে এটা বড়। আবার এখান থেকে আমরা 1 নিলে কত, 14, তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে 5। যেহেতু আমরা 1 এখান থেকে নিয়ে নিয়েছি, তাহলে এখান তো আর কিছু নাই, শূন্য হয়ে গেল, তাহলে এটা শূন্য। অর্থাৎ 3-এর উত্তর হলো 535। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে আছে 7804, 7804 বিয়োগ 672, 672। আচ্ছা, এখানে সমান সমান দিয়ে লেখার কথা ছিল, জায়গা কম দেখে আমি নিচে লিখতেছি, তোমরা পাশে লিখবা। আচ্ছা, তাহলে এখানে 4 আছে, এখানে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত, 2। আর এখানে 0, এখানে 7, তাহলে 7-এর চাইতে 0 তো ছোট, তখন আমরা কি করব, পাশের থেকে 1 সরিয়ে নেব। অর্থাৎ এই 8-এর কাছ থেকে যদি 1 নেই, তাহলে কত হলো, 10, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে 3। এখানে কত হলো, 7, 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর এখানে 7 ছিল, এই 7। এটি হলো 4 নং অঙ্কের উত্তর। এর পূর্বেও আমি বলেছিলাম তোমাদের, যদি পাশাপাশি তোমাদের বিয়োগ করতে যদি সমস্যা হয়, তাহলে পরে তোমরা উপরে নিচে লিখেও কিন্তু করতে পারবে। উপরে নিচে লিখে করে তোমরা পাশে লিখে দিবে, উপরে নিচে সাইডে তোমরা রাফ করে লিখতে পারবে। ওই রাফটা তোমাদের দেখানোর দরকার নেই, ওভাবে করতে পারবে। তবে বারবার বলছি, তোমাদের এইটা শিখতে হবে, অর্থাৎ পাশাপাশিও শিখতে হবে, উপরে নিচেও শিখতে হবে, দুইভাবেই দেওয়া আছে, দুইভাবে শিখতে হবে। তো যাই হোক, এই 33 পৃষ্ঠার এখানে 9টি অঙ্ক আছে। আমরা আজকে 4 পর্যন্ত সমাধান করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 3য় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 33 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 33 পৃষ্ঠার উপরের দিকে দেখো 2 নং বিয়োগ করি এই অংশের 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন, তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 33 পৃষ্ঠায় আজকে 5 থেকে শুরু করব। তো নিয়মটা আমরা আগেই শিখেছিলাম, 2টা বা 3টা কিভাবে করতে হয়, উপরে নিচে বা পাশাপাশি লেখা থাকলে কিভাবে করতে হয়, নিয়মগুলো আমরা আগেই জেনেছি। সমাধানগুলো আমরা করব। তোমরা আমার এই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই তোমরা করতে পারবে। আমি এখানে যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায়, সেই পৃষ্ঠার সমস্যাগুলো আমি যতগুলো সমস্যা আছে সবগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা সৃজনশীল এবং যোগ্যতা ভিত্তিক এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আমরা মূল বইয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমরা 5 নম্বরে দেখি। 5 নম্বরে আছে, অর্থাৎ 2-এর 5 নম্বর, 6389 6389 বিয়োগ 2395,
395। আচ্ছা, এখানে এইটা বড় এটা ছোট, তাহলে দেখো বিয়োগ করা সহজ। 9 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে কত? 4। এইখানে 8 ছোট, 9 বড়, তাহলে আমরা এটাকে কী করবো? পাশের থেকে 1 নিয়ে 18 ধরবো। 18 থেকে 9 বিয়োগ করলে 9। এখানে কত হলো? 2। এখানে আবার দেখো 3 আছে, তাহলে পরে এটা থেকে এটা আবার কি ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আবার আমরা 1 নিব, তাহলে 12 হলো। 12 থেকে 3 বিয়োগ করলে আবার 9। এখানে 1 কমে গেছে, এখানে 2 আর এখানে কত? 5, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, অর্থাৎ 5 নংয়ের উত্তর হলো 3994। 3994 হলো 5 নং অঙ্কের উত্তর। এরপরে দেখব, চলো 6 নাম্বার। 6 নাম্বারে আছে 3836, 3836 বিয়োগ 1947, 1947। আচ্ছা, এখন এই 6-এর চাইতে 7 বড়, তাহলে আমরা এই 6কে কী ধরবো? এখান থেকে 1 নিয়ে 16 ধরবো। 16 থেকে 7 বিয়োগ করলে 9। এরপরে এখানে 4, এখানে কত? এই যে আমরা 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে 2 হয়ে গেল, আবার কিন্তু এটা ছোট হয়ে গেল, তাহলে 4, আর এখানে তাহলে 3 আছে, এটা 2 হয়ে গেল। এখন এই 2 যে এই 2 এই 8 থেকে আমরা 1 নিলাম, তাহলে কত হলো? 12। 12 থেকে 4 বিয়োগ করলে, এরপরে এখানে কত হলো? 7, এখানে আবার কি? 9, তাহলে এখান থেকে আবার 1 নিলে 17। 17 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আবার 8। এখানে এসে কত হয়েছে? 2, তাহলে এই 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। তাহলে এই 6 নংয়ের উত্তর হলো 1889। 1889 হলো 6 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো, আচ্ছা 7 নম্বরে আছে 4548, 4548 বিয়োগ 3869, 3869। আচ্ছা, এখন এখানে হলো 8, এখানে 9, তো এটা যেহেতু বড়, সুতরাং এই 18 থেকে আমরা 9 বিয়োগ করব। 18 থেকে 9 বিয়োগ করলে 9। এখানে এসে কত হয়েছে? 3, এখানে 6, তাহলে আবার এটা 13 ধরবো। 13 থেকে 6 বিয়োগ করলে 7, 7 6 13। এরপরে এখানে আবার বড়, এটা 4, তাহলে 4 থাকলে আমরা 14 ধরবো, এখান থেকে 1 নিয়ে, তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে 6। এরপরে এখানে 3, আর এই যে এখানে 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এটাও 3, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কি? 0, তো এখানে 0 দেওয়ার প্রয়োজন নাই। সুতরাং 7 নম্বরের উত্তর হলো 679। এটা হলো 7 নং অঙ্কের উত্তর, 679। এরপরে 8 নাম্বার দেখো। 8 নম্বরে আছে 1138, 1138 বিয়োগ 596, 596। আচ্ছা, এখন এখানে 6 আর এখানে কত? 8। 8 থেকে 6 বিয়োগ, যেহেতু এটা বড়, সহজে আমরা করতে পারি। 8 থেকে 6 বিয়োগ করলে 2। এখানে হলো 3, এখানে 9, তাহলে 9 বড়, এইখান থেকে 1 নিয়ে আমরা কি ধরবো? 13। 13 থেকে 9 বিয়োগ করলে 4, এখানে 5, আর এইখানে যে 1 নিয়ে নিয়েছিলাম, এটা 0 হয়ে গেছে, তাহলে এটা 0 আর এটা কি? 5, তাহলে 0 চাইতে 5 তো বড়, তাহলে আবার আমরা এই 1 নিয়ে এটাকে 10 ধরবো, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5,
আর এই 1 যে নিয়ে নিয়েছিলাম তাহলে কি হলো, এটা 1 শূন্য হয়ে গেছে, তাহলে 542 হবে 8 নং অঙ্কের উত্তর। 8 নং অঙ্কের উত্তর হলো 542। আচ্ছা, এরপরে দেখো এই 33 পৃষ্ঠার 2 নং উপরের এর শেষ অঙ্ক আর কি, 9 নাম্বার। 9 নাম্বারে আছে 2536, 2536 বিয়োগ 2457, 2457। এখন এইটা ছোট এটা বড়, তাহলে 7 আছে কত হলে কি হবে, 16 হবে। এখান থেকে 1 নিয়ে আমরা 16 ধরছি, তাহলে 9 আছে, 9 আর 7 16। আচ্ছা, এরপরে এখানে 5, এখানে হলো 2, তাহলে আবার এখান থেকে আমরা 12 ধরবো, 12 থেকে 5 বিয়োগ করলে 7, এখানে 4, এখানেও 4 হয়ে গেল, অর্থাৎ এখান থেকে যেহেতু আমরা 1 নিয়েছিলাম তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে 0, আর এখানে 2 ছিল আর এখানেও 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, সুতরাং এই 0 লাগবে না, তারপরে 0 লাগবে না, অর্থাৎ 9 নং অঙ্কের উত্তর হইল 79। তো যাই হোক, আমি যেগুলো পাশাপাশি করে দেয়া আছে, মানে পাশাপাশি যেগুলো লেখা আছে সেগুলো আমি পাশাপাশি লিখেই তোমাদের করে দেখিয়েছি, আর যেগুলো উপরে নিচে লেখা আছে সেগুলো উপরে নিচে লিখে আমি করে দেখিয়েছি। তোমরা এইভাবে খুব সহজেই বুঝতে পারবে এবং করতে পারবে। তারপরও যদি তোমাদের মনে হয় যে এইটা আমার কাছে কঠিন লাগছে, তাহলে তোমরা উপরে নিচে লিখেও তোমরা সাইডে লিখে দিবে, তাহলেও অঙ্কগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। তবে শিখতে হবে তোমাকে, দুই ধরনের অঙ্ক শিখতে হবে। তো যাই হোক, এখানে 9 পর্যন্তই ছিল, আমরা 9 পর্যন্তই শেষ করলাম সমাধান করে। তো যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 34 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 33 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 34 পৃষ্ঠার উপরের দিকে দেখো 3 নং বিয়োগ করি এই অংশের অঙ্কগুলোর সমাধান করব। তো এর পূর্বে এখানে 33 পৃষ্ঠায় তোমাদের একটি প্রশ্ন দেওয়া ছিল এবং এই প্রশ্নটির সমাধানও এখানে করে দেয়া আছে যে একজন লিচু বিক্রেতার 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল, তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন? অর্থাৎ 1000 থেকে আমরা 26 বিয়োগ করব। তো 1000 থেকে 26 বিয়োগ করলে এখানে আসলে বিয়োগটা, অর্থাৎ 0 যদি উপরে থাকে তাহলে কিভাবে আমরা বিয়োগ করব সেই জিনিসটা এখানে বিস্তারিত তোমাদের এখানে করে দেয়া আছে এবং সমাধান পর্যন্ত সম্পূর্ণ করে দেয়া আছে। সুতরাং আমি এটা আর তোমাদের করে দেখাচ্ছি না। এখানে 0 থাকলে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেই নিয়মটি এখানে দেখানো হয়েছে। তো আমরা যখন এই যে 3 নম্বরের অঙ্কগুলো করব ওই নিয়মটাই আমরা ফলো করব এবং অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে এটা করতে হয় বা কিভাবে করছি। তো 3-এর বিয়োগ করি এই অংশে মোট 8টি অঙ্ক আছে। দেখো এই অঙ্কগুলোর সমাধান আমরা চলো শুরু করি। 3-এর 1 নম্বরে আছে, দেখো 3-এর 1 নম্বরে আছে 1000 আর বিয়োগ আছে হলো 458। 1000 বিয়োগ 458 এটা।
এখন এইটা তো শূন্য, শূন্য থাকলে আমরা কি করব, 10 ধরব। তো 10 ধরলে এইখানে যদি 10 ধরি তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখান থেকে আমরা 1 নিয়ে 10 ধরেছিলাম, তাহলে এইটাও তো একটা 10, এটাও যদি 10 হয় তাহলে এখানে কি ছিল, 9 হয়ে গেল। তাহলে 9 থেকে আবার 5 বিয়োগ করি, 5 বিয়োগ করলে 9 থেকে 5 বিয়োগ করলে 4, এখানেও আবার কি হয়েছে, 9 হয়েছে। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5। আর এই যে আমরা 1 এখান থেকে নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা তো শূন্য হয়ে গেছে, সুতরাং এখানে শূন্য। তাহলে 1 নংয়ের উত্তর হলো 542। এইভাবে মূলত আমরা এই শূন্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করতে পারবো। এরপরে 2 নম্বরে দেখি, 2 নম্বরে কি আছে। 2 নম্বরে আছে 4003 বিয়োগ 1009, 4003 বিয়োগ 1009। আচ্ছা, দেখো এইখানে আমরা এখান থেকে আমরা এটা 10 আছে মনে করো, শূন্য আছে মানে 10 আছে, তাহলে 10 থেকে এই 1 নিয়ে নিলাম, 1 নিয়ে নিলে এখানে 13 হলো, 13 থেকে 9 বিয়োগ করলে হলো 4। আর এইখানে যেহেতু আমরা 1 নিয়ে নিয়েছি তাহলে এখানে 9 আছে, 9 থেকে 0 বিয়োগ করলে 9। এখন এখানে 10 আছে, 10 থেকে 10 বিয়োগ করলে অর্থাৎ এইখানে এই যে মানে 0, এটাও 0 এটাও 0, তাহলে এখানে 0। আর এইটা হলো, এইটা 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, অর্থাৎ আমরা পেলাম যে 4003 থেকে 1009 বিয়োগ করলে 3094। এটি হলো 2 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি আছে, 1000 বিয়োগ 991, 1000 বিয়োগ 991। আচ্ছা, দেখো এখানে 1 আছে, এখানে কত ধরবো আমরা, 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9। এরপরে এটা 9 হয়ে গেল, তাহলে এটাও 9 এটাও 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0। আবার এইখানেও কি 1 যেহেতু নিয়ে নিয়েছিলাম তাহলে এটাও 9 এটাও 9, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে আবার 0। আর এখান থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম তাহলে এটাও 0 হয়ে গেল। তাহলে 1000 থেকে 991 বিয়োগ করলে উত্তর হলো কত, 9। এই 9 হলো 3 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নাম্বার, 4 নাম্বারে আছে 1002 বিয়োগ 777, 1002 বিয়োগ 777। তাহলে 7 আছে, কত হলে 12 হবে, 7 5 12। কেন আমরা এইখান থেকে ধরে নিয়েছি, তাহলে এইটা 9 হয়েছে, 9 থেকে 7 বিয়োগ করলে 2। আবার এইটাও কি 9, 9 থেকে আবার 7 বিয়োগ করলে 2, তাহলে 4-এর উত্তর পেলাম আমরা 225। 225 হলো উত্তর। এরপরে দেখো 5 নাম্বার, 5 নাম্বারে আছে 1001 বিয়োগ 48, 1001 বিয়োগ 48। তাহলে 8 আছে, কত হলে 11 হবে, 8 আছে, কত হলে 11 হবে। এখান থেকে যদি আমরা 1 নিই তাহলে 11, 11 থেকে 8 বিয়োগ করলে 3, এখানে কত হলো 9, 9 থেকে 4 বিয়োগ করলে, 9 থেকে 4 বিয়োগ করলে এখানে 5। কিন্তু এইখানে যে আমরা 10 ধরেছিলাম, এই 10টা কোথা থেকে ধরেছিলাম, এখান থেকে তো 1 নিয়েছিলাম, তাই না। তাহলে এখানে এসেও কি হলো, এখানে এসে আবার এই 9 হয়ে গেল, কারণ কি এখান থেকে আমরা 1 সরিয়েই তো 10 ধরেছিলাম, সুতরাং এইটা 0 হয়ে গেল, এটা 9 হয়ে গেল। তাহলে পরে এখন এটা হলো 9 থেকে এখানে কিছু ছিল না, 0, তাহলে 953, অর্থাৎ 5-এর উত্তর হলো
1001 থেকে 48 বিয়োগ করলে 953। এটি হলো 5 নং অঙ্কের। এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারে আছে 5000 বিয়োগ 263। 5000 বিয়োগ 263। এখানে 10 ধরবো, 10 থেকে 3 বিয়োগ করলে 7। এখানে কত? 6। এখানে 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3। এখানে আবার 10 ধরেছিলাম, তাহলে এটা কত? 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7। আর এখান থেকে 1 সরিয়ে যেহেতু নিয়েছিলাম, তাহলে কত? এটা 5 ছিল, 4 হয়ে গেল, তাহলে এটা 4। এটি হলো 6 নং অঙ্কের উত্তর। এরপরে 7 নাম্বার দেখো। 7 নাম্বারে আছে 6004 বিয়োগ 8। 6004 বিয়োগ 8। দেখো এটা কি ধরবো? 14। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে 6। এখানে কত হয়েছে? 9। তাহলে 9। এটা কি হয়েছে? আবার 9। আর এখান থেকে যদি 1 সরাইছিলাম, তাহলে 6টা কি হয়েছে? 5। তাহলে এটা 5, অর্থাৎ এই 5996। এটি হলো 7 নং অঙ্কের উত্তর। এরপরে 8 নাম্বার। 8 নাম্বারে আছে 7000 বিয়োগ 2036। বিয়োগ 2036। এখন 6 আছে, কত হলে 10 হবে, অর্থাৎ 10 থেকে 6 বিয়োগ করলে 4। এখানে 9 হয়ে গেল, 9 থেকে 3 বিয়োগ করলে 6। আবার এখানে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9ই থাকলো। এখানে 1 কমে গেছিল, 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, অর্থাৎ 8 নাম্বারের উত্তর হলো 4964। এটি হলো উত্তর। আচ্ছা, আমি কিন্তু এই পাশের থেকে সংখ্যা সরিয়ে নিয়ে সবগুলো অঙ্ক করে দেখাচ্ছি। এটা কিন্তু উপরে নিচে লিখেও করা যায় এবং এখান থেকে ধার নিয়েও করা যায়। যেমন ধরো যে এটাই যদি আমরা করি, ধরো 7 0 0 আর এই যে 20 36, এভাবে করা যায়। এভাবে হলে দেখো, আমি এটা তো এখান থেকে পাশে থেকে নিয়ে করছি, আমি নিচের থেকে নিব। নিচের থেকে নিয়ে করলে কি হয়? ধারটা পরিশোধ করতে হয়। যেমন ধরো এখানে আমি 10 ধরলাম, এখান থেকে 1 নিলাম, তাহলে এখান থেকে 1 নিয়ে 10 ধরলে 10 থেকে 6 বিয়োগ করলে 4। 10 থেকে 6 বিয়োগ করলে 4। এখানে এসে কত হলো? 4 হয়ে গেল। আবার এখান থেকে 1 নিলাম একটা, এখানে 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6। এখানে 1 হয়ে গেল। এই 10 থেকে 1 বিয়োগ করলে 9। আবার এখানে কত হলো? 3, যেহেতু 1 ধার নিয়েছিলাম, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে এই 4। উপরে নিচে লিখেও কিন্তু করা যায়। উপরে নিচে লিখে করে তোমরা এখানে বসিয়ে দিতে পারো। এবং এটা দুইভাবে করা যায়। এই পাশের থেকে ধার নিয়ে, পাশে থেকে অঙ্ক সরিয়ে বা ধার নিয়ে, তোমাদের বইয়ের ভাষা যেটা, অঙ্ক সরিয়ে নেওয়া। আর এখান থেকে নিয়েও কিন্তু করা যায়। প্রত্যেকটা এখান থেকে নিয়েও করা যায়। তোমাদের যেভাবে পছন্দ হবে তোমরা সেভাবে করবে, অর্থাৎ যেভাবে বুঝতে পারবে সেভাবে করবে। এবং পাশাপাশিটা তোমরা পাশাপাশিই করবে এবং উপরে নিচে যেটা আছে সেটা উপরে নিচেই করে দেখাবে। তো 34 পৃষ্ঠার উপরের যে বিয়োগ করি 3 নং, এখানে মোট 8টি অঙ্ক ছিল। আমি করে দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।